সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ইকবাল ভাই। ভালো আছেন? আপনি কোন থেকে আইছেন? আপনি আপনি শুনলাম যে আপনি বলে গ্রামের বাসায় আসছেন, সে কারণে ওইটা শুনে নিয়ে মানে আমি আসলাম আর কি। আমাকে বাড়িতে আমার বাড়ি পাইলেন কেমনে? তখন মানুষের পাড়ায় না এমন কোনো কাজ আছে, জিজ্ঞেস করতে করতে অনেক লোকের কাছে জিজ্ঞেস করছি, তারপরে মানে দেখলাম যে আপনার বাসায় ঠিকানা পাইলাম আর কি। জিজ্ঞেস করছেন নাকি? হ্যাঁ, মানুষের কাছে জিজ্ঞেস করে তারপর এত দূর কেমনে আইছেন? সাইকেল নিয়ে না কেমনে? না, আমি হাইটাই আসছি আর কি। এই রে হাইটে মানে গাড়িতে কিছু রাস্তায় গাড়িতে আসছি, পরে এনে দিকে মানে রাস্তা থেকে ব্যাকওয়ার্ড দিকে, পরে টুকু রাস্তা আমি হেঁটে আসছি, গাড়ি যে অটোর মধ্যে সেটা আমি আসছি, অনেক দূরে থেকে আসছি। ওটাই করে আইছেন? অটোয় করে খুঁজতে খুঁজতে আমার বাড়িতে উঠছেন? ভালো। আমার বাড়িতে কোনো লোক নাই। লুক নাই, তাই তুই দেখতেছি একবার ফাঁকা আমার বাড়িতে কোনো লোক থাকে না। বাড়ি আমি শুক্রবার হইলে আসি আর কি, আসলে এগুলো দেখে যায় আর কি বাড়িটা। থাকে না তো। আপনি ইয়ার মধ্যে বসেন আজকে আপনি আমার যদি না পাইছেন আমি তো যাই মাঝে মাঝে থাকি। না, আমি কনফার্ম হয়ে নে মানে 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 করছি দোকানে বাড়ি দিকে আইছে? হ্যাঁ, দোকান ঘরে জিজ্ঞেস করে বেড়াইছি, দেখলাম যে না, আপনার বাসা আসছেন আপনি। তা দেখতেছি যে আপনার বাসাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, পেঁপে গাছ, আম গাছ, অনেকগুলো কাঁঠাল গাছ আছে। বাসাটা একদম ফাঁকা, বিশাল বড় বাসা। তো ভাই কিছুই নাই আপনার আছি, বাট আপনার খালি বাড়ি, মানে মূলত একবারে খালি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, এটা ঠিক, আমি দেখতেছি বাড়িতে কি মানে কেউ থাকে না, সব শহরে থাকে? কারণ দেখতেছি তো, আমি নিজের চোখেই দেখতেছি, এটা তো আর মিথ্যা না, আপনি যা বলছেন তার সত্য কথাই। তারপরে ওই যে আপনি বলে যে পাশে যে বসছি, এটা আমি নিজের খুব ধন্য মনে করতেছি। না না না, আপনার পাশে যাই আমার বসার আপনি আমার গাইছেন, আমি মানে খুব একটা মানে খুব খুশি হয়েছি, খুব মানে খুশি খুব হয়েছি, ভালো খুব লাগছে খুশি আর হয়েছি। কি। এর মতন ব্যবহার হয় না যে ব্যবহার করছেন। আমি তো আসলে নন্দের সামনের দিকে যাই। নন নাই, হ্যাঁ, নন সামনের দিকে যাই। হয়। ভাই খারাপ হ্যাঁ। এলাম বাড়ি সবগুলো তালা মারা, এনে কেউ থাকে না, থাকে না যেটা আমি যে আমার বেশ করা ওই পরীক্ষা বলছে তো, ওই পরীক্ষা হয়ে গেছে আর কি। মনে করেন যে পরীক্ষা এগুলো দেখার জন্য আসি, আসলে মনে করেন যে আর বাড়িটা খালি থাকে তো, এই কারণে আমি আর আমার অভ্যাস আমি প্রতি শুক্রবারে গ্রামে নামাজ পড়ি। এটা হলো আমার অভ্যাস। যাই অন্য জায়গায় যাই, কিন্তু বেশিরভাগ সময় আর কি আমি গ্রামে নামাজ পড়ার চেষ্টা করি আর কি শুক্রবারে। শুক্রবার থেকে আমি সেই কারণে আছি, যাতে হয়তো আপনাদের পাবো, এটা শুনে নিয়ে আমি আমি আসি আর কি। অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আমার এই যে আমাদের বাড়ি পর্যন্ত আইছেন। আপনাদের আমি কি বলে ধন্যবাদ দেবো, এটাই তো আমি বোঝা পারছি না যে আমি আপনার কি বলবো। না, আপনার যে এটা আসলে এটাই একমাত্র ভালোবাসার বিষয়। হ্যাঁ, এটা যে এটা 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 আপনি যে আমার ভালোবাসেন এটা আমি বুঝতে লাগছি। ভালোবাসা না থাকলে হয়তো এই পর্যন্ত আপনি আইছেন না, কারণ একটু দূরে শিখেছেন, অটোই চলে হয়েছিল, আমার হাইটে হয়েছিল। হ্যাঁ। আমার এই ইকবাল ভাই আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, দোয়া করবেন এর জন্য। আসলে ইকবাল ভাই ইকবাল ভাই শারীরিক ভাবে একটু খাটো, কিন্তু মনটা খুব বিশাল। যদিও সে শারীরিক অবস্থা তার সেরকম ভালো না, কিন্তু মনটা বিশাল। সে কোনো কাজ করতে পারে না, সে কাজ করতে পারে না বিধায় সে দৈহিক গঠনটা তার হলো ছোট, যার কারণে সে কোনো কাজ করতে পারে না, হারিয়ে যায়। যদি ইকবাল ভাইকে একটু সহযোগিতা করার মতো পূর্ণ পর্যায়ে থাকে, যে না ইকবাল ভাইকে একটু সহযোগিতা করলে ভালো হয়, সে যেন ভালো চলতে পারে। ভাই আপনি কাজ করেন কি? আমি সাংসারিক কাজ করি, কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? কাজ করতে কষ্ট হয়ে যায়, তাই না? কষ্ট। কাজ করতে একটু কষ্ট হয়, এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, ইকবাল ভাইয়ের জন্য যদি কোনো কিছু করা যায় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ইকবাল ভাইয়ের জন্য কিছু করার জন্য। ইনশাল্লাহ ভাই, আমি আপনার জন্য কিছু একটা করার চেষ্টা করবো। হ্যাঁ, আর এই সমাজে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদেরকে কেউ ভালোবাসে না, তাদের কেউ দেখতে পায় না, এটাই বাস্তব ভাই, এটা কিন্তু ভুল কথা না। এই সমাজে যাদের আর্থিক অবস্থা খারাপ তারাই হলো সবচেয়ে অবহেলিত মানুষ, তাদেরকে কেউ ভালোবাসে না, যাদের কাছে টাকা পয়সা নেই।
আমি চাইবো যে ইকবাল ভাইয়ের জন্য আপনারা যদি মনে চায় যে ইকবাল ভাইকে কিছুটা হলেও সাহায্য করতে পারি, এতটুকু করলে আমি খুশি হবো আপনাদের কাছে। আমি আবেদন করলাম এই ইকবাল ভাইয়ের জন্য কিছু করার জন্য, আর আমি ব্যক্তিগতভাবে তার জন্য আমি একটা কিছু করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।